আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে এক বিশেষ সভায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। আগ্রহী বেসরকারি কোম্পানির প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত হয়েছে। নদী দূষণ প্রতিরোধ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ঢাকার চক্রাকার নৌপথে বেসরকারি উদ্যোগে আবারও ওয়াটার বাস চালুর পরিকল্পনা রয়েছে। নগরবাসীর যাতায়াত সহজ করার পাশাপাশি নদীকেন্দ্রিক বিনোদন ও পর্যটনের বিকাশে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শিশুদের সুস্থ ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি শিশুদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার কমিয়ে মাঠমুখী করার আহ্বান জানিয়েছেন। আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছে। ফুটবল, ক্রিকেট, সাঁতার ও মার্শাল আর্ট সহ বিভিন্ন খেলা পাঠ্যসূচিতে থাকবে। শুধু লিখিত পরীক্ষা নয়, মাঠে ব্যবহারিক মূল্যায়নের ব্যবস্থা করা হবে। নতুন করে স্পোর্টস কর্মসূচিতে 10 থেকে 14 বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত 9:30টার দিকে স্থানীয় বাসিন্দা হিরণের মালিকানাধীন গুদামে আগুন লাগে। আগুন আশেপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো 2টি ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল। প্রায় 1 ঘন্টার চেষ্টায় রাত 10:30টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তরা। রোববার কয়েক ঘন্টা অবস্থানের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ হলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। 14,384 জন সুপারিশপ্রাপ্ত প্রার্থী ফল প্রকাশের প্রায় 175 দিন পরও যোগদান করতে পারেননি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 অক্টোবর নির্বাচিত শিক্ষকরা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেবেন। পরদিন 2 অক্টোবর তাদের পদোন্নয়ন করা হবে এবং পরে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর আগে যোগদানের তারিখ 29 অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। নতুন তারিখ 1 মাসের বেশি এগিয়ে আসায় আন্দোলনকারীরা সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইনের আওতায় তাকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সাব্বির মোস্তফা খান বুয়েটের ওয়াটার রিসোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। বর্তমানে তিনি ওই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। রাজধানীর কলাবাগানের কাঁঠাল বাগানে পারিবারিক কলহের জেরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি ও মেয়ে নিহত হয়েছেন। রোববার সকাল 9:30টার দিকে আল আমিন মসজিদ রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন 21 বছর বয়সী ফারজানা আক্তার রাত্রি ও তার মা 35 বছর বয়সী ফিরোজা বেগম। গুরুতর আহত ফিরোজাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ফারজানা ঘটনাস্থলে মারা যান বলে পরিবার ও পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে তর্কের সময় শাশুড়ি মেয়ের পক্ষ নেওয়ায় ক্ষিপ্ত হয়ে শিপন তাদের ছুরিকাঘাত করেন। ঘটনার পর স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগে হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।